আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আপনি যেহেতু কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি একজন মুমিনের গড়ে খানা খাবো, এতে আমার কোনো অসুবিধা নেই। আপনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনলেন, আমাকেও রাসূল হিসাবে আপনি মেনে নিলেন, আপনার গড়ে খানা খাইতে আমার কোনো অসুবিধা নাই। রাসূল খানা খাইছে, সাথী সঙ্গী লইয়া হাবিবে কিবরিয়া তার গড়ে খানা খাওয়ার পরে রাসূল আনন্দে খুশিতে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাসূল চলে গেলেন, কিন্তু ঘটনা ঘটে গেছে। উপস্থিত যারা ছিল, বড় বড় নেতা, আবু লাহাবের মতো নেতা, উবাই ইবনে খালফের মতো নেতা, এই সাহেবা এগুলার মতো শয়তান আবু জাহিল সহ আবু লাহাবের মতো বড় বড় নেতারা এখানে উপস্থিত ছিল। তারা ডাক দিয়ে বলে, ওসমান, তুই না আমাদেরকে খানার দাওয়াত দিলি, খানার দাওয়াত দিয়া আমাদেরকে বসাইয়া কেমনে কালেমা পড়লি? কালেমা পড়ার জন্য যদি তুই অনুষ্ঠান করে থাকস, আমাদেরকে আগে জানাইতি, না জানাইয়া তোর বাড়িতে খানার কথা বললা, আমাকে আপনাদেরকে একসাথে বসাইয়া সে গোপনে কালেমা পড়ল, আমাদেরকে চরম পর্যায়ের সে অপমান করল। বন্ধুর সঙ্গে বন্ধুর এত বড় গাদ্দারি। উবাই ইবনে খালফ যে সবচেয়ে বড় শয়তান, যে বেলালের মনে ছিল, যে বেলালকে নির্যাতন করছিল, এটা হইল ওকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালকে নির্যাতন করত। এবার সেই বন্ধু বলে, উবাই বলে, বন্ধু শুন, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন? এই আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। বড় রাগান্বিত হইছে, আর বলতে লাগলো, এ দোস্ত শুন, ব্যবসা বাণিজ্য করি একসাথে, আড্ডা মারি একসাথে, গল্প করি একসাথে, সব কিছু বন্ধু তোর সঙ্গে করি, দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে ঘুরে পাঠায়া দি, চাঁদাবাজি টেন্ডারবাজি করলেও তোর বাড়িতে পাঠায়া দি, গাঞ্জা যদি খাই বন্ধু একসাথে খাই, বোতল যদি খাই বন্ধু তোরে লইয়া খাই, নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে ছাড়া করি না, সব আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম তোরে লইয়া বলি। কিন্তু তুই কালেমাটা পড়লি তো আমাদের কি জানাইলি না? এটা তো বন্ধু মহল্লে তুই অসম্মান করছস। আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নেই, আমরা সমস্ত বন্ধুরা তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। কারা বয়কট করছে? এই ওকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই হামলা করলে কি বাপ দাদা ধর্মের মধ্যে চুল কালি মারছস, আমরার অপমান করছে। কারণ হে যে কালেমা পড়ছে, হেও পড়ছে মুসিবত, এক হয় সর্বনাশ। এই টিম যদি আমারে বয়কট করে, তাহলে ব্যবসা বাণিজ্য আকাম পুকাম এগুলো নাও বাদই দিলাম, নেতা অমুক কেমনে, সামনে চলবো কেমনে, এবার আরেক টেনশন। এই চিন্তায় সে এক পর্যায়ে এদের কাছে গেছে, গিয়া হইলো, দোস্ত তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেমন? হয় তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তখন এক হয় যে, দোস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক, কিন্তু এটা তো পলিটিক্সের কালেমা পড়ছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? থাকলে বলবেন। চিন্তা করছে মন কি কয়, পলিটিক্সের কালেমা পড়ছি, আমি তো আসলে মোহাম্মদের কালেমা পড়ি নাই। উল্টি মেরে দিছে। হয় আমি যে মুসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম তো আমার মান সম্মান ইজ্জত যেত, তাই বাধ্য হইয়া আমি মুসিবতে পড়ে কালেমাটা পড়ছিলাম। এই জন্য আমি কালেমা থেকে ফিরে আসছি, কালেমা ছেড়ে দিছি, তোমরা আমাকে গ্রহণ করো। কথা বুঝতেছেন? কিন্তু উবাই যে এ লোক বালানা, একই শোনো, মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন গলাইতে পারবে না। তুমি কালেমা পড়ে যে আঘাত আমার ভিতরে দিছ, এই আঘাত যদি তুমি পুনরায় আবার ফিনিশিং দিতে চাও, ঠান্ডা করতে চাও, কলিজা যেইভাবে আগুন দিয়ে পড়ছে, ঠান্ডা করতে গেলে আমার শর্ত অনুযায়ী সামনে তোমার কাজ করতে হবে। তো কেমন মানুষের শর্ত দিছে? সবচেয়ে বড় শয়তান। তো হে বারবার বলতেছে, দোস্ত আমি তো শর্তের দরকার নাই, কালেমা তো ছেড়ে দিছি।
কিন্তু উবাই ইবনে কালব বলেন, দোস্ত শোনো, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না। এত জানে বেলাল এতে লালন পালন করছে। উবাই ইবনে কালব বলেন, আমি বেলাল রে লালন পালন করছি। এই বেলাল রে গলার মধ্যে রশি লাগাইছি, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছি রে। একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে কালব বলেন, দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো কোনো সাইজ করছি না। বন্ধু বই সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেন বিশ্বাস করুন? এখন জনের উকুবা কি হয়? দোস্ত রে, তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। এরপরেও বন্ধুর মন গলাইতে পারল না। বন্ধু শর্ত দিছে। বলুন কি দিছে? শর্ত হইল, তুই যদি সত্যি কালেমা ছেড়ে দেস তাহলে শুন, আগামী কালকে তোরে লইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াব। তুই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া তার কালেমা ফেরত দিবি। এখানেই শেষ নয়, কালেমা পড়ে আমাদেরকে যতটা না কষ্ট দিছস, এর থেকে বেশি কষ্ট আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দিতে হবে। নাউজুবিল্লাহ। তাই বড়া মজলিসে দাঁড়াইয়া মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, এই বন্ধুর কারণে বন্ধু কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা একটু দিলের কান লাগায় শুনেন। আজকে গোটা পৃথিবীতে ধ্বংস হইতেছে একমাত্র কোনো না কোনো বন্ধুর কারণে। যুব সমাজ ধ্বংস শুধু বন্ধুর কারণে। এই যে কিছু মানুষ এখানে বসছেন, আর কিছু মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কিছু গল্পতে, কিছু রাস্তাঘাটে। কেন? বন্ধুর কারণে। কারণ এর সাথে যারা শরীরের বন্ধু এর রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করে, বন্ধু তারা নিয়ে গল্পতে ব্যস্ত। চাইলেও সে এমন মজলিসে বসতে পারে না, কারণ বন্ধু তারে বসতে দেয় না। কোনো না কোনো বন্ধুর কারণে সে জড়িত। আজকে যতটা সমস্যা হচ্ছে ঘুরায় দেখেন বন্ধু জড়িত। কথা হয় না? ওই যে আমেরিকার সাথে বন্ধুত্ব করছে কেনা, ইসরায়েলের এর নাম কিতা নেতানিয়াহু বন্ধুত্ব করছে টাম আদা পাগলের সাথে। এই যে কেমন বন্ধু, বন্ধুর কারণে যে সব ধ্বংস হয়। এ টাম যদি বন্ধুত্ব না করতো নেতানিয়াহুর সাথে, তাহলে আজকে ইসরায়েল এতটা রক্ত জড়াইতো না ফিলিস্তিন। গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে তাদের এই আক্রমণ দেখে। মানবতা কোথায় আজকে? জাতিসংঘ কেন গঠন করা হয়েছিল? আজকে মানবতা নাই তাদের কাছে। মানবতা হইল মুসলমানের ক্ষেত্রে। মুসলমান একটা বোমা মারলে তখন এরা মানবতা জায়গা ওঠে। আর হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, ড্রোন দিয়া তালাশ করে করে মারতেছে। এত নির্যাতন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আজকে সমস্ত মুসলিম দেশগুলি পর্যন্ত হাতে ছুরি লাগাইয়া বসে গেছে। হ্যাঁ, 200 কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি। সমস্ত মুসলিম দেশগুলি চুপ,
কোনো সাউন্ড নেই। কেন? আমেরিকা জড়িত। নেতানিয়াহুর ক্ষমতা এখন গোটা বিশ্বের সবচেয়ে বেশি পাওয়ারফুল নেতা হন সে, কারণ আমেরিকা তার বন্ধুর পাওয়ারে সে এতটুকু করতেছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, সারা পৃথিবী এটা নিয়ে মিছিল মিটিং করছে। সারা পৃথিবী কান্নায়, মানুষের ঘুম নাই, তাহাজ্জুদের সময় কান্না, দুয়া তুললেই মানুষ কান্না, গোটা পৃথিবী নিন্দা জানাইতেছে, মানুষ আতঙ্কে আছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইসরায়েলের 3টা দালাল গেছে ফিলিস্তিনে। এই দালালগুলি গিয়া বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, আমরা ইমামদের সাথে কথা বলছি। গেছত বাবা ঘুরাই আইসা পর সেলফি তুলতেছ বালা কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছিস? যখন দেখছে গোটা বাংলার মুসলমানরা রাস্তায় নেমে গেছে, ইসরায়েলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা শুরু করছে, সমস্ত সেক্টর থেকে, কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই নেমে গেছে, তখন 3 দালাল গিয়া ছবি তুল্লা হয়, পরিবেশ শান্ত। বুঝতেছেন কথা? বুঝতেছেন? হ্যাঁ, কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো সমস্যা নাই, পরিবেশ বলে শান্ত। আপনারা যে পূজা করেন, বুঝা শুনে পূজা করেন। সাধারণ জনগণকে বলছি, সচেতন হন। এরা কখনো ইসলামের কোনো উপকারে আসে না। এরা নবী করে, নবীর বিরুদ্ধে যদি কুরুক্তি হয় এদেরকে পাওয়া যায় না। এরা মুসলিমদের রক্তের উপরে দাঁড়িয়ে তামাশা করতে থাকে, কোনো মিছিল মিটিংয়ে তাদেরকে পাওয়া যায় না। এদেরকে পাওয়া যায় বছরে একবার, যেখানে প্রচুর পরিমাণ জিলাপি ছট পড়ে সারা বাংলাদেশে ওই সময় দেওয়া। উচিত কথা কইলে তো বাদ নাই, উচিত কথা কইলে আমরা দাম নাই। কিন্তু এখন তো বিভিন্ন নিউজ হচ্ছে, দেখেন অনেকগুলা নিউজ হয়েছে এদের ব্যাপারে, যারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দেওয়ার জন্য হেরা গেছে কি কথা বুঝতেছেন? সচেতন থাক। তো বন্ধু হইল নেতানিয়াহুর বন্ধুকে, আমেরিকার টাম আদা পাগলটার বন্ধু হওয়ার কারণে বন্ধু কতটুকু ক্ষতি করতে পারে এটা তো আজকে গোটা পৃথিবীর কাছে দিনের আলোর মতো স্পষ্ট। বন্ধুর কারণে মানুষ হয় জান্নাতে যাবে, বন্ধুর কারণে আবার জাহান্নামে যাবে। বন্ধু এমন এক জিনিস, প্রত্যেকের বন্ধু আছে, আল্লাহরও বন্ধু আছে। বলুন আল্লাহরও কি আছে? বন্ধু আছে। প্রতিটা মানুষ বন্ধু ছাড়া চলতে পারে না, বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু যারে তারে বন্ধু বানানো যাবে না। এই উকবা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই। এই উবাই ইবনে খালফের মতো একটা নষ্ট লোককে বন্ধু বানানোর কারণে তারে শর্ত দিছে, তুই কালেমা ছেড়ে দিবি এতটুক নয়, তুই কালেমা ছেড়ে দিবি এতটুক নয়। এখানে আর একটা প্রশ্ন হলো, নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করতে হবে। কিন্তু হেত অন্ধ হয়ে গেছে, গদির লোভে অন্ধ হয়ে গেছে, টাকার লোভে অন্ধ হয়ে গেছে, সে তার শর্ত মেনে নিছে। নাউজুবিল্লাহ, শর্ত মাইনা পরের দিন বন্ধু সবাই মিল্লা গেছে রাসূলের কাছে। কোথায় গেছে? খানায় কাবার সামনে। আল্লাহর হাবিব বহু দূর থেকে যখন দেখতেছিল উকবা সহ তার বন্ধুরা একত্রিত হইয়া নবী দিয়ে আসতেছে, আল্লাহর নবীর দিলটা তো অনেক বড়, নবী তো রহমতের নবী, বরকতের নবী, মায়ার সাগর। আমার নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে সবার সামনে সে কালেমা পড়বে, এটা মনে করছে। কারণ আল্লাহর নবী মায়া দয়া নিয়ে সামনে আগানো শুরু করছে তাদেরকে রিসিভ করার জন্য। নবী যায় মহব্বত নিয়া, আর তারা আসতেছে দুশ্মন নিয়া। বুঝতেছে? আল্লাহর হাবিব ভাবলেন তারা হয়তো বা প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসতেছে, তাই আমার হাবিবে কিবরিয়া তাদেরকে রিসিভ করার জন্য পয়গম্বর যখন গেলেন, তারাও আসতেছে। কাছাকাছি যখন চলে আসছে, আল্লাহর নবী যখন উকবার সামনে দাঁড়াইল, নবীজি দাঁড়াইয়া বলতেছিল, কি ব্যাপার চাচা, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছেন, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছেন। দেখেন নবী কতটা মহব্বত নিয়ে তাদের সামনে দাঁড়াইছে। তারা যে দুশ্মনে নিয়ে আসছে রে, নবীর জানা ছিল না।
তাই নবী তাদের সামনে দাঁড়াইছে। ঠিক এই মুহূর্তে উকবা ডাক দিয়া কয়, হুজুর আপনার কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। আপনার কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। শুধু তাই নয়, উকবা তার মুখ থেকে নবীর চেহারা মোবারকে থুতু মারছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এমন কাজটা করতে পারে গো। আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গের টুকরা 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 হয়ে গেছে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে, কামড়া করলে কি, কামড়া করলে কি। আল্লাহর নবী বলেন, চাচা গতকালকে না আপনাকে জান্নাতের টিকিট আমি দিলাম, আজকে কি আমার কাছ থেকে আপনি জাহান্নামের টিকিট নিলেন? কি করলেন, কি করলেন? নবীজির মুক্তার দানার মতো চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। সহ্য করতে পারলেন না পয়গম্বর, বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবী কলিজাটা ভেঙে গেছে, এতগুলা মানুষের সামনে কামড়া করলি কি? আল্লাহর নবী বলেন, চাচা শুনে, গতকালকে আপনারে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা হাতে ধরায়া দিলাম, বন্ধুদের সল্লায় পড়ে আপনি আজকে আমার কাছে এসে এমন বেয়াদবিটা করলেন। তবে শুনেন, আপনাকে একটা বার্তা দেই চাচা, আমি আপনি যে বেয়াদবি করছেন, আমি আপনাকে শুধু এই মেসেজটুকু জানায়া দিতে চাই, আপনি মক্কার এরিয়ার বাহিরে কোথাও যাবেন না, যাবেন না। যদি যান তাহলে আপনার কল্লা থাকবে না। কথা কি বুঝতেছেন? নবীর কথা গুল্লি মিস হয়, কথা মিস হয় না। এই কথা বলার সাথে সাথে উকবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, যে সব বনাশ করে লেছে। কারণ এই কথাটা বলার মানে হলো নবী যা বলছে তো এটা 100% হয়ে যাবে, তার কল্লা চলে যাবে, সে বুঝতে পারছে, সে কাঁপা শুরু করছে। এরপরে নবীর ব্যথা কমে না, নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। নবী এতটা কষ্ট পাইছে, এতগুলা মানুষের সামনে এত বড় অপমান করল। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো, আমার কষ্ট লাগে না। সকালে যদি আমারে কেউ গালি দেয়, বিকাল বেলা তার জন্য আমি খাবার রেডি রাখি। আমারে কত মানুষ গালি দেয়, এই যে বৃষ্টি হয় না গালি দেয়, বৃষ্টি হইলেও গালি দেয়। মানুষ আল্লাহরে গালি দিলে আল্লাহ কয় আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। উকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। কারণ আপনার চেহারাটা আমি এমন ভাবে বানাইছি, পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই, ওয়ান পিস বানাইছি। আল্লাহু আকবার। যেই চেহারার কসম আমার আল্লাহ করছে, জোরে কোন সুবহান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফ ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা,
রাতের অন্ধকারের কসম, আবার বলেন আপনার কালো চুলের কসম। সুবহান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। দুইটা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে কখনো বলে নাই, বলবে না। সুবহান। আমার আল্লাহ বলেন, বন্ধু কখনো বলি নাই, এক সেকেন্ডের জন্য বলি নাই। আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, আমি আল্লাহর কোনো কাজ নাই, কোনো কাম নাই, কিন্তু আমার একটা কাম হলো আপনার শানে দুরূদ পড়া। সুবহান। আমি বন্ধু আপনার জন্য দুরূদ পড়ি, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া রে। আল্লাহ হয় আপনার সঙ্গে যে বেয়াদবিটা করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। যেই বন্ধুর সুন্দর চেহারা দেখার জন্য আমি 7 আসমান টপকাইয়া, বন্ধুরে সিদরাতুল মুনতাহা টপকাইয়া, বন্ধুরে আরশে আজিমে নিয়া, বন্ধুর পাশে বন্ধু বসিয়া, বন্ধুর চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ স্বয়ং কথা বলি। সুবহান। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে গো উকবা এমন কাজটা করলো, এমন কাজটা করলো, পয়গম্বরের যেমন ব্যথা লাগছে, আমার আল্লাহ বলেন আমার বড় কষ্ট লাগছে। তাই আপনি চিন্তা করবেন না, উকবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, সে আপনার কোনো ক্ষতি করে নাই। আল্লাহ তখন জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াতগুলি ঘটনারে কেন্দ্র করে নাজিল হইল, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন, বন্ধু ওকবার পরিণতি আপনাকে আমি সচক্ষে সশরীরে দেখায়া দিব, আমি আপনাকে দেখায়া দিব তার পরিস্থিতিটা, তার অবস্থাটা আমি আপনাকে দেখাবো, তাও সশরীরে সচক্ষে দেখায়া দিব। আল্লাহ বলেন এখানেই শেষ না, উকবা তার জাহান্নামের ভিতরে আঙ্গুলগুলি কবজি পর্যন্ত গেন্ডারি চিনেননি আপনারা? কুশাত সাবায়া খায় না সিবায়া খায়? সাবায়া সিবায়া খায়। এই গেন্ডারি যেইভাবে মানুষ সাবায়া সিবায়া খায়, উকবা তার আতের মাথার থেকে নিয়ে কোনই পর্যন্ত সিবাইতে থাকবে আর কামড়াইতে থাকবে আর জুরে জুরে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা জুড়ে জুড়ে বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে এমন একটা বন্ধু পাওয়ার পরে আমি বন্ধুটারে হারাইলাম। এমন একটা বন্ধু আমার জান্নাতের টিকিটটা দিল, আমি বন্ধুটারে হারাইয়া উবাই ইবনে খালফের মতো দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আজকে জাহান্নামে আমার এমন পরিণতি। আফসোস করবে আর হাতগুলো কামড়াইতে থাকবে। যুবক ভাইয়েরা, সময় নাই, তাই আমি সংক্ষেপে শেষ করে দিলাম। একটা কথা বলি, এই আয়াত শুধু উকবার জন্য নয়, এই আয়াত 1400 বছর আগে নাজিল হয়েছে, এখন শেষ এমনটা না। জাহান্নামের ভিতরে শুধু ওই বেঈমানরাই এই কথা বলবে এমনটা না, আপনাদের শ্যামবাড়ির মানুষ এই কথা বলবে, আমার হবিগঞ্জের মানুষ এই কথাই বলবে। যারা জাহান্নামে যাবে তারাও বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। তারাও আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম, আমি যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো, আমি যদি লম্পটের সাথে বন্ধুত্ব না করতাম, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি একটা সরল সোজা 5 ওয়াক্ত নামাজির সঙ্গে বন্ধুত্বটা করতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম, খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম, একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করতাম, তাহলে এমন পরিণতি আমার হতো না। কারণ বন্ধু দুনিয়াও যেমন বরবাদ করে, পরকালও বরবাদ করে দেয়।
কথা হয় না? ঠিক। আজকে যতগুলা ইয়ং জেনারেশন যারা নেশায় আসক্ত, বলুন এই নেশা কি মা বাবাই শিখাইছে? না আপনার দাদা দাদি শিখাইছে? না। যারা ন্যূনতম সিগারেট টান, বলুন তো দেখি সিগারেট কোনো মা বাবাই শিখাইছে? এ কথা বললেন না সিগারেট মা বাবাই শিখায় না। বোতল যারা খায় নাকি মা বাবা শিখায়? এ কথা বললেন না ইয়াবা যারা খায় মা বাবা শিখায়, চাচা চাচি শিখায়, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা শিখায়। শিখাই লোকেরা বন্ধু, হ্যাঁ দুস্থ বন্ধু এ শিখায়। বিড়ি না খাইলেও দুষ্ট একটা টান দে, দেখবে বাবের জগত দেবে। এই বাবের জগত নেওয়ার জন্য একটা দুইটা টান দিতে দিতে ফাঁকা বিড়ি কুরবানায় ছেড়ে দেয়। গাঞ্জা যদি না খায় দুষ্ট একটা টান মার, তুই বাবের জগতে চলে যাবি। তাই গাঞ্জা না খাইলেও জোর কইরা খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে গাঞ্জা কুরবানায়া দেয়, বোতল কুরবানায়া দেয়। শুধু তার দুনিয়া ধ্বংস করছে এমনটা নয়, তার পরকালটারেও সে ধ্বংস করে দিল। এই জন্য যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার তার সঙ্গে বন্ধুত্ব চলবে না, যার তার সাথে বন্ধুত্ব করবেন না। বন্ধু দরকার আছে। আমার আল্লাহ বলেন আমার বন্ধু হলেন হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ হলো আমার বন্ধু। আল্লাহরও বন্ধু আছে। আমার নবী কয় আমার বন্ধু আবু বকর। এমনভাবে সবাই বন্ধু নিয়ে চলতে হয়, কিন্তু বন্ধুত্ব যার তার সাথে চলে না। কথা কোন ঠিক নেই? মাজালিসুল কোরআন, মাজালিসুল কোরআন হাদিসের মজলিস, তো এটা আল্লাহ তাআলার মজলিস। এবং এই প্যান্ডেলটা কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, তোমরা যখনই দ্বীনি মজলিসে বসবা তখন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সুবহান। আমরা এই বরকতি মজলিসটা ছেড়ে দিয়া রাস্তাঘাটে ঘুরাইতেছি। 2 নম্বর কথা হলো আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। যারাই বসছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, ভালোবাসে বিদায় রাস্তাঘাটে না ঘুরাইয়া এখানে বসায় রাখছে। এই জন্য এটার একটা কদর করা দরকার। আমরা শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওঠার আগেও দাইমি ভাই মাথায় একটা বিষয় দিয়ে দিছে। এই বিষয়টাকে লক্ষ্য করেই আপনাদের সামনে কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে শুননেওয়ালাকে তৌফিক দান করে, আমিন। যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি নাজিল হইছে একটা ঘটনারে কেন্দ্র করে। কোরআন নাজিল হয়েছে কোনো ঘটনারে কেন্দ্র করে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো প্রশ্নের উত্তরে। এই 3টা কারণে কোরআন কমপ্লিট হয়েছে। হয় কোনো ঘটনারে কেন্দ্র করে, আর না হয় কোনো প্রশ্নের জবাবে, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে, অথবা কোনো সমস্যার সমাধানে। 3 কারণে। তা আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। যে ঘটনাটা হলো আয়াতের শানে নজুল। আমরা শোনার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রথম দিক দিয়া যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন দাওয়াত দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তটা মক্কার মানুষ তেমন ভালো ছিল না। এদেরকে বলা হইতো জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ, বর্বরের যুগ। কেন বলা হইতো? এমন কোনো পাপ নাই যেটা তারা করছে না, এমন কোনো গুনাহ নাই যেটা এরা করে নাই। এই জন্য এটার অন্ধকারের যুগ বলা হয়। এই মানুষগুলা খুবই খারাপ, কিন্তু এই খারাপ মানুষের মধ্যেও মানুষের ভিতরে কিছু গুণ ছিল ভালো, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং নবীদের সুন্নাহ, এটা তারা তখনও পালন করত। যেটা আমাদের মুসলমানের মধ্যে থাকা দরকার, এটা আমাদের মধ্যে নাই। এই অন্ধকার যুগের মানুষগুলোর মধ্যে যে গুণটা ছিল, এটা আমাদের মধ্যে থাকা জরুরি। তাদের গুণটা কি ছিল? গুণটা ছিল তারা মানুষকে মেহমানদারি করাইতো। বলুন কি করাইতো? মেহমানদারি। মেহমানদারি করাইতো। মানুষকে মেহমানদারি করানো এটা নবীদের সুন্নাহ, এবং এটা আল্লাহর কাছে পছন্দনীয়। অথচ আমরা মুসলমান মানুষকে মেহমানদারি করানোর জন্য, কেউ যদি আমার বাড়িতে আসে তাহলে আমার চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। ঘরের আড়ালে বিবিকে জিজ্ঞাসা করে যে এরা আসছে কখন, যাবে কখন।
মানে খুব বিরক্তি, অথচ মেহমান আসে রহমত নিয়ে, বরকত নিয়ে। এই জন্য মেহমানকে কদর করা দরকার, সে যে কেউ হোক, কিন্তু আপনার ঘরে আসছে বরকত নিয়ে। মেহমানদারি করাইলে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যাখ্যা আছে যে মানুষ গরিব হচ্ছে? গরিব হয় না। আপনি এই গুণটা এখনো আরব দেশে আছে, যারা গেছেন এরা তো জানেনি, আরব দেশে এখনো এই গুণ আছে। এরা প্রথম গাছের খেজুরটা নিয়ে দাঁড়ায় থাকে মানুষকে খাওয়ানোর জন্য। এরা মানুষকে খাওয়ানোর জন্য এতটাই পাগল যে খাওয়াইতে পারলে এরা তৃপ্তি পায়। এটা আরব দেশে এখন আছে। তো তখনকার যুগে যখন অন্ধকার যুগ, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, তখন এই গুণটা তাদের মধ্যে ছিল। এরা খানার পার্টি করত। হ্যাঁ, কথা কয় নাই, আবার কথা কয়, দূর দূরে কথা কয় কেন? কথা কন যেত না, আমার পরে নাচানাচি শুরু করে দিন করলে দেখুন, কথা কেন না, এটা ডিস্টার্ব। এই খারাপ মানুষের মধ্যে গুণ ছিল খাওয়ানোর গুণ। তো কুরাইশ বংশের একজন নেতার নাম হইল উকবা ইবনে আবু মুআইত। এও কুরাইশ বংশেরই, মানে বড় নেতা না, মানে ফাতি নেতা, বড় নেতাদের সাথে লিয়াজু মেনটেন করে। তো হে ব্যবসাতে ভালো ইনকাম করছে, মুনাফা পাইছে ভালো। ব্যবসার থেকে আইসাই একটা খানার পার্টি করছে, বড় পার্টি করে চিন্তা করলো খাওয়াই তো প্রত্যেক বছর, কিন্তু বালা মানুষ তো খাওয়াই না, ওটা বালা মানুষ খাওয়ানো দরকার। চিন্তা করে দেখলো গোটা মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে, আল্লাহ রাসূলের চেয়ে ভালো কেউ নেই। সুবহানাল্লাহ। সে কিন্তু কাফের, কিন্তু সিদ্ধান্ত হইলো এর চেয়ে ভালো মানুষ এই জমিনে আল্লাহর পাঠায় নেই। সুবহানাল্লাহ। সে সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলকে দাওয়াত দিবে। গেছে রাসূলের কাছে, গিয়া বললো যে ভাতিজা, তোমার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে দুপুরবেলা আমার বাড়িতে একবেলা খানা খাইবে। রাসূল দাওয়াত রেখে বলাইছে যে ঠিক আছে, আমি আগামীকালকে যাব। উকবায়ও তার পরিবেশ করছে, আয়োজন করছে, কিন্তু রাসূল যখন রওনা দিছে রাস্তার মধ্যে জিবরাইল রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলতেছে, হুজুর কোথায় যান? বলে উকবায় দাওয়াত দিছে। তো এখন রাসূল যখন যাওয়া শুরু করছে, এর মধ্যে জিবরাইল বলতে যাইবেন যে আমাদের খানাটা খাইবেন। হয়তো একজন অমুসলিম, তার না আল্লাহর পয়গম্বর হয়ে একজন অমুসলিমের করে খানাটা খাইবেন কেন? এটা তো কথা ঠিক, আমার জিহানে ছিল না, ওই জন্যই আল্লাহ আমারে পাঠাইছে। রাসূল বললেন ঠিক আছে, আমি খানা খাবো না, কিন্তু আমি তো ওয়াদা দিছি তার বাড়িতে আমি যাব, ওয়াদা তো রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া দেখে সমস্ত মেহমানরা খানা নিয়ে বসা আছে, আল্লাহ রাসূল সেখানে উপস্থিত। সবচেয়ে ভিআইপি মেহমানই হলো আল্লাহ রাসূল, তার কাছে সবচেয়ে সম্মানী মেহমান। রাসূল যাওয়ার পরে যখন দস্তরখানা দিছে, তখন আল্লাহ রাসূল বললেন যে শোনো, চাচা বলিস, উনি ডাকতেন, বলেন চাচা, আমি আপনার এখানে খানা খাইতে পারবো না, আমি আসছি শুধু ওয়াদা দিছিলাম যে আপনার এখানে আমি আসবো, কিন্তু আমি খানা খাবো এই মজলিসে বসে, এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আল্লাহর নিষেধ। আমি একজন আল্লাহর পয়গম্বর, আর আপনি একজন অমুসলিম, অমুসলিমের গড়ে তো আমি খানা খাইতে পারি না। অনফরচুনি যে দাওয়াত দিছে মেজবান, ওই আরব দেশের একটা সিস্টেম হলো যে আপনাকে দাওয়াত দেয়, তার ঘরে যদি আপনি খানা না খান, যে দাওয়াত দিল তার এটা ভীষণ লজ্জা এবং সে অসম্মানী হয়। এখন তো উপায় পড়ছে চিন্তা দিলে, আমি তো দাওয়াত দিলাম খাওয়াই পারলি, উনি দিয়ে কয় খানা খাইবে না, আর আমার এখানে সবচেয়ে ভিআইপি মেহমান উনি। এর মাথা গেছে গরম হয়ে, বলতেছে আপনাকে যখন দাওয়াত দিছিলাম তখনই না করতেন, আর এখন যে আপনি না করতেছেন, যদি আপনি খানা না খান, ইজ্জত নিয়ে আমি আর চলতে পারবো না। নেতা তো হব দূরের কথা, মানুষ আমার থুতু দিব, আপনার মতো ব্যক্তিকে আমি খানা খাওয়াইতে পারলাম না। করছে মহাচিন্তা। ওইদিকে আল্লাহর রাসূল একই কথা বলতেছেন যে না, আমি একজন মুসলিমের ঘরে খানা খাইতে পারি না। তো রাসূল যদি না খাইতে পারে, আমরা খাইতে পারবো, ঠিক না? কথা কই না দি না, আমরা তো খানা জায়েজ আছে না। আপনার এই সামবাড়িতে হিন্দু আসেনি না, এতে কেমনে এখন বুঝাইতাম? আগে ছিল হিন্দু যে যেখানে আছে এরারে বুঝাইতে সুবিধা, যেমন আমার গ্রামে হিন্দু আছে, হিন্দুদের বাড়িতে যত পূজা হয়, হিন্দুর থেকে বেশি সংখ্যক লোক তাহে মুসলমান।
প্রসাদ খাইবার লেগে মুসলমানরা গিয়ে বসে থাকে, পূজাতে মণ্ডপে সব জায়গায় দেখবেন মুসলমানকে বসে থাকে। নির্লজ্জ বেহায়া মুসলমান এদের বাড়িতে খানা খায় নাক ডুবাইয়া, কিন্তু কোনো হিন্দু লোক মুসলমানের ঘরে আসে না ইচ্ছা করে খানা খাইতে। ঠিক। ঈদের সময় আমরা দাওয়াত জানতে পারতেন না, কিন্তু আমরা দাওয়াত ছাড়ুই যাই, কারণ আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান। রাসূলকে আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ রাসূল বললেন, চাচা কোনোভাবেই আপনার এখানে খানা আমার দ্বারা সম্ভব না। এখন হে বেটা তো নেতা, আগামীতে একটা বড় নেতা হবে এমন সিদ্ধান্ত নিয়েই তো ওনারা দাওয়াত দিচ্ছে। এখন উনি যদি খানা না খায় মধ্যে হবে কেন? আল্লাহ রাসূল বললেন, আমি চলে যাচ্ছি। ওকবায় দুই হাত দিয়া বলতেছে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমার এই মুহূর্তে এই অবস্থায় ফেলে যাবেন না, তাহলে আমার মান সম্মান ইজ্জত সব যাবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আপনার এখানে আমি খানা খাইতে পারি। শর্ত শর্ত মানে এবার সারা পড়ছে মুসিবত, শর্ত দিলে তো মানতে হইব। ঠিক আছে, বলেন আপনার কি শর্ত? আমার শর্ত হইল আপনি আমার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান আনেন তাহলে একজন মুসলিমের গড়ে আমি খানা খাবো, একজন অমুসলিমের গড়ে তো আর খানা না হয়। আপনি কালেমা হলে তো আপনি মুসলিম হয়ে গেলেন, আমি খানা খাইতে পারবো। হ্যাঁ বেচারা চিন্তা করলো, এখন যদি আমি কালেমা পড়ি তাহলে লাগবো আরেক দরবার, কালেমা না পড়লে লাগবো আরেক দরবার। আর এই পরিস্থিতিতে এখন আমার করণীয় কি? যেটারে আমরা গ্রাম্য ভাষায় কই মাইনকার সিফা পড়ছে, একেবারে ফাটা বাসের সিফা, না এদিকে যেতে পারতেছে না এদিকে যেতে পারতেছে। চিন্তায় পড়ে গেছে, কারণ সে তো ছোট নেতা, বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসায় রাখছে। সর্বাধিক বিবেচনা করে দেখলো, এখন যদি উনি উঠে চলেই যায় তাহলে এটা আমার মান সম্মানের আঘাত করবে বেশি। তাই সে সিদ্ধান্ত নিল যে না, আপনাকে যেতে দিব না, খানা আপনাকে খেতেই হবে, প্রয়োজনে আমি কালেমা পড়ে ঈমান আনব। সুবহানাল্লাহ। খুশির সংবাদ। আল্লাহর রাসূল এত খুশি হয়েছি কথা শুনে, বলল ঠিক আছে চাচা, তাহলে আপনি আমার সাথে কালেমা পড়েন। রাসূল তারে কালেমা পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু সময় স্বল্পতার কারণে আমি আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আজকের এই মাহফিল যে আজকে কেন আমি নিজেও জানি না। আমারে কইছে 2 দিন আগে, হ্যাঁ কয় আমি ভাবছি ভাই 11 তারিখ, কখন পরে আমারে কয় আজকে আমি না হাজিরা দিতেই হবে। আমার মাথার উপরে একটা আসমান ভেঙে ভরে রয়েছে, কারণ অন যাইতে কুমিল্লা বাইরে বহু দূর, হ্যাঁ কেন যাইতে হবে। এই জন্য আমাদের এখানের যিনি কামালউদ্দিন দাইমি ভাই, বেচারার আবদার রক্ষার্থে আরও একজন ওলামায়ে কেরাম যোগাযোগ করছেন বারবার, এই জন্য আপনাদের এখানে হাজিরা দিলাম। যে কথাগুলি বলছি গুরুত্বপূর্ণ একটা কথা হলো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকব। যারা তারে বন্ধু বানাবো না, সৎ লোকের সাথে বন্ধুত্ব করব, সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কাজে আছি ইনশাল্লাহ। বন্ধুরা নিয়ে নিয়ে ঘুরাই সত্তান, অনেক বন্ধু আজকে মাহফিলে বলে দিছে না, ঠিক নেই। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাইমিয়া মাদ্রাসা, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ। আজকে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব, হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে দিনই এক মজলিসে আলেমদের সোহবতে
কিছু দিনই কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় দিনই মজলিসে আসার বসার তৌফিক টুকু রব্বে কারীম দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা রাস্তাঘাটে অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় সময় নষ্ট না করি। আর এই যে ভাই, আপনাদের কাজ করার দরকার নাই, আপনারা কাজের থেকে বিরক্ত করতেছেন বেশি। যুদ্ধুরি মানুষ বসে লোক কাজ করতে গিয়ে একটা মাছের বাজা লাগাই দিছে। আমরা কথা না বলি ভাই, পরিবেশ তো লাগবো কথা বলার। আপনারা যদি কথা বলেন, মেহেরবানি করে যারা আছেন আপনারা ফ্যান্ডেলের ভিতরে বসে যান। রাস্তা ঘাটে দোকান পাটে অনর্থক অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে যারা ঘুরাইতেছেন, গল্প করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা। আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, মানে আজরাইল যদি আমাদেরকে না ধরে আর আমরা বেঁচে থাকি, তাহলে আমাদের কিন্তু আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে। আমরা প্রতিদিন যে অভ্যাস, প্রতিদিন যে হাসলত আমাদের, বেহুদা সময় নষ্ট করা, বেহুদা গল্প করা, এটা বাচ্চা থাকলে করা যাবে, কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এজন্য আশেপাশে কেউ কথা না বলবেন, কথার থেকে বিরত থাকবেন। এবং রাস্তাঘাটে যারা আছি, বিনয়ের সাথে বলছি, আমরা প্যান্ডেলটার ভিতরে বসে যাই। আগামীকালকে চাইলেও বসার সুযোগ নাই। আর বেঁচে থাকলে আপনাদের প্রতিদিনের রুটিন আড্ডা মারা, গল্প করা, সেটা করতে পারবেন। আর একান্ত যদি আপনারা না পারেন বসতে, তাহলে দূরে চলে যান, এখানে বিরক্ত করবেন। এই যে দুইটা ফুলারে দূরে লইয়ান, 3-4 জন মিল্লা, এই যে এই দুইটা মানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে দূরে দূরে। বিবেক নামক যে একটা আল্লাহ এটা দিছেই না। ওয়াজ যদি আপনার ভালো না থাকে তাহলে দূরে চলে যান। বিরক্ত করতেছেন কেন মানুষকে? যারা বসছে এদেরকে শুনতে দেন, নিজেরাও শুনবেন না, অন্যকে শুনতে দিবেনও না। পয়সা যান, 2-1 লোক দাঁড়িয়ে যান। এই যে পোলাপানগুলা কথা বলতেছে, কথা বললে কথা বলা যায় না, 2-1 জন দাঁড়ায় থাকেন।